এখন মুকালামা ইজতামা। কইও চাচা রাস্তা কোথায় গুলি চালা নিয়ে ধরবে স্টেজে? কোথায় আর যাবো বাবা, ওই সময় যাচ্ছি। বলি কি বুড়ো বয়সে তুমি কি আর কি করবে? হুজুর বলেছিল দিনের কাজে বের হলে শয়তান কিন্তু পিছনে লাগবে। আমার মনে হয় শয়তান পিছনে লেগেছে। যা হয় হোক, শয়তানের দফা রফা করে। চাচা চাচা এ কি করছো তুমি? এই সেরেছে তুই এই ছাড়টা। আমি মনে করি বোধহয় শয়তান পিছনে লেগেছে। তা কি বলছিলিস বল? বলছিলাম যে তুমি যাচ্ছ কোথায়? কেন রে বাবা, তুই জানিস না আমাদের হলুদ বেড়ে পশ্চিম মাঠে মগরাহাট, রমজানিয়া, বাদশরী, দিল্লির মুরব্বীওয়ালা ইস্তেমা হবে না? ওখান থেকে জামাতে যাবো 4 মাসে। জামাতে যাবে? বড় মজার ব্যাপার। তুমি এ মসজিদ সে মসজিদ ঘুরে ঘুরে দাঁত খেয়ে খেয়ে বেড়াবে, আর এদিকে তোমার বিবি বাচ্চাকে কে খাবে, ঘর ধর কে সামলাবে শুনি? কত বাবা বুঝি না। আমি না থাকলে কি ওরা খাওয়া হবে না? ওরা কি মরে যাবে? কি ব্যাপার, তোমরা রাস্তার মধ্যে কি এত তর্কযুদ্ধ শুরু করেছো? এই দেখুন না হুজুর, আমি যাচ্ছিলাম ইস্তেমা, তা আমাকে কত প্রশ্ন করছে। আমি বাবা মূর্খ সূর্খ মানুষ, আপনি হুজুর মানুষ, এই ছকবার উত্তরগুলি দেন তো। কি প্রশ্ন করছেন আমি চাচাজিকে? না হুজুর, চাচাজিকে আমি বলছিলাম যে জামাতে গিয়ে এ মসজিদ সে মসজিদ ঘুরে ঘুরে দাঁত খেয়ে বেড়াবে, আর ওনার বাড়ির লোকের অবস্থা কি হবে? আস্তাগফিরুল্লাহ, হে বাবা, জামাতে কি শুধু মানুষ দাওয়াত খেতে যায় নাকি? তাহলে হুজুর কি করতে যায়? নিজের ইমান আমলকে ঠিক করতে যায়। তাছাড়া আপনি যে বললেন বাড়ির লোকদের কি হবে, বাড়ির লোকদের রুজির মালিক তো উনিও নয়, তুমিও নয়, আমিও নয়, রুজির মালিক তো আল্লাহ। তাই তো আল্লাহ নিজেই বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যার অর্থ হলো আল্লাহ উত্তম রিজিক দাতা, যাকে চান বেসুমার রিজিক দান করেন। আচ্ছা হুজুর, তা না বুঝলাম, কিন্তু বাড়ির চাষবাস ব্যবসা বাণিজ্য কে দেখবে? ভালো কথা বললেন। আমরা তো মনে করি আমরা সবকিছু করি, আমরা না করলে কিছুই হয় না। আসলে কিন্তু তা নয়। আমাদের নিজেদের কোনো কিছু করার ক্ষমতাই নেই। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন তোমরা বীজ বপন করো মাত্র। তোমার কি ক্ষমতা আছে বীজ থেকে অঙ্কুর বের করা? আল্লাহ বলেন বীজকে তো আমি অঙ্কুরিত করি। এভাবে বলতে থাকলে এক এক করে অনেক সময় লেগে যাবে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছে, হে আয়েশা, বলো তো কার ঘর উত্তম বা ভালো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘর উত্তম বা ভালো, কারণ আমার ঘরে আল্লাহর নবী রয়েছেন। তখন আল্লাহর হাবিব বললেন, আয়েশা, ওই ঘর সবচেয়ে উত্তম বা ভালো যেই ঘরের মানুষ আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, আর আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরকে দেখভাল করেন, রক্ষণাবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত সামনে ইস্তেমায় আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। আমরা প্রত্যেকে নিজের মান নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।